প্রিয় দর্শক, আজ 29শে মে বৃহস্পতিবার। দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব। মাত্র 345 টাকা খরচা করে কিভাবে দার্জিলিং অবধি পৌঁছানো যায় সেই সম্পর্কে সমস্ত কিছু জানাবো এই পর্বে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানালাম, কেন কি প্রয়োজনীয় অনেক ছোট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের পরবর্তী ভ্রমণে কাজে লাগবে। বেলা 8:05 বাড়ি থেকে আমি র্যাপিডো বাইক বুক করে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা যাব টালা সেতুর উপর দিয়ে। আসুন জেনে নিই টালা সেতু সম্পর্কে। টালা সেতু সরকারিভাবে হেমন্ত সেতু হলো পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা সার্কুলার রেলওয়ের একটি সেতু। এটি কলকাতার শ্যামবাজার এলাকাকে কলকাতা উত্তর শহরতলির সাথে সংযুক্ত করেছে। সেতুটি 1962 সালে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সেতুর কাঠামোগত দুর্বলতার কারণে ভারতীয় রেলওয়ে 2020 সালের ফেব্রুয়ারি থেকে ভাঙার কাজ শুরু করে। 2020 সালের এপ্রিলের মধ্যে ভাঙার কাজ সম্পন্ন হয়। নতুন সেতুটি 22শে সেপ্টেম্বর 2022 সালে উদ্বোধন করা হয়। নতুন সেতুটি মোট দৈর্ঘ্য 743.43 মিটার। সেতুটি নির্মাণে মোট 468 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেতুটি গণপূর্ত বিভাগের অধীনে একটি সরকারি উদ্যোগে নির্মিত করা হয়েছিল। এখন বাজে 8:15, 7-8 মিনিটের ভেতরে চলে এলাম। এই জন্যই বাইকে এলাম, নাহলে তো বাড়ি থেকে রিক্সা আর বাসে এলে আমার 20 টাকা খরচা হতো। যাই হোক, তাড়াতাড়ি চলে এলাম, টাইম আছে হাতে। রেলওয়ে স্টেশন পূর্বে চিতপুর রেলওয়ে স্টেশন নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা মহানগর অঞ্চলে পরিষেবা প্রদানকারী 5টি বৃহৎ রেলওয়ে স্টেশনের মধ্যে নতুনতম। অন্যগুলি হল শিয়ালদহ, হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি জংশন। কলকাতা স্টেশনটি উত্তর কলকাতার বেলগাছিয়া এলাকায় অবস্থিত। দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার ভ্রমণ শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠের 29টি পর্ব, প্রচুর সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, প্রচুর ঐতিহাসিক 5000 বছরের পুরনো শৈব ক্ষেত্র এবং সপ্তর্ষি ও মহর্ষিদের সাধনস্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও তথ্য সহ প্রতিবেদন প্রচার করেছি আমার চ্যানেলে প্লেলিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। 2000 সালে চিতপুর এলাকাটিকে রেলওয়ে স্টেশন হিসেবে ব্যবহারের প্রথম পরিকল্পনা করা হয়েছিল, কারণ দ্রুত বর্ধনশীল যাত্রীদের শিয়ালদহ স্টেশনে ভিড় ছিল। স্থানের সীমাবদ্ধতার কারণে শিয়ালদহের নতুন প্ল্যাটফর্ম নির্মাণ সীমিত। 2004 থেকে 2005 সালের মধ্যে নির্মিত দুটি নতুন প্ল্যাটফর্ম 9A এবং 9B অপর্যাপ্ত প্রমাণিত হয়েছিল। কলকাতার কেন্দ্রীয় অবস্থানের কারণে শিয়ালদহ স্টেশনটি শহরতলির ট্রেন চলাচলের জন্য খুব ব্যস্ত। এই সমস্যা কাটিয়ে উঠতে পূর্ব রেলওয়ে কলকাতার আরেকটি বৃহৎ রেলওয়ে স্টেশন নির্মাণের পরামর্শ দেয়, যা মূলত দূরপাল্লার ট্রেনগুলির জন্য উপযুক্ত। অনেক আলোচনা এবং অপসারণের প্রক্রিয়ার পরে চিতপুরে একটি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2004 সালে এই স্টেশনের নতুনভাবে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 2006 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই স্টেশনটি শিয়ালদহ, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, লালগোলা লাইনের সাথে সংযুক্ত এবং পূর্ব রেলওয়ে নৈহাটি, ব্যান্ডেল, কল্যাণী সীমান্ত, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, বহরমপুর, লালগোলা, ডানকুনি, বর্ধমান, কাটোয়া, বনগাঁও, হাসনাবাদ এবং অন্যান্য ট্রেনের জন্য পরিষেবা প্রদান করে। শহরতলির ট্রেনের সংখ্যা দূরপাল্লার ট্রেনের তুলনায় কম। এই স্টেশনে অনেক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলাচল করে, যার মধ্যে রয়েছে দুটি জোড়া গরিব রথ এক্সপ্রেস, খাজা গরিব নওয়াজ মাদার কলকাতা এক্সপ্রেস ইত্যাদি। একটি দীর্ঘপাল্লার যাত্রীবাহী ট্রেন লালগোলা প্যাসেঞ্জার। 5টি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে প্ল্যাটফর্ম 1 এবং 2 শুধুমাত্র শহরতলির ট্রেন দ্বারা ব্যবহৃত হয় এবং প্ল্যাটফর্ম 3, 4 এবং 5 দীর্ঘপাল্লার ট্রেন দ্বারা ব্যবহৃত হয়। স্টেশনটি পূর্ব রেলওয়ের দ্বারা পরিচালিত হয়। পূর্ব ভারতের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস, যা বাংলাদেশের দিকে যায়, এগুলিও এখান থেকে ছেড়ে যায়। 20শে মার্চ 2010 তারিখে মহারাজা এক্সপ্রেস প্রথমবারের মতো এই স্টেশন থেকে ছেড়ে যায়। নিকটতম মেট্রো স্টেশনগুলি হলো শ্যামবাজার মেট্রো স্টেশন এবং বেলগাছিয়া মেট্রো স্টেশন।
12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস একটি কলকাতা যাত্রী সাপ্তাহিক ভিত্তিতে চলে। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আপনারা এই ট্রেনের জন্য টিকিট পাবেন। ট্রেনটি কলকাতা চিতপুর থেকে সকালবেলা 9:05 চলে এবং 11 ঘন্টা 15 মিনিট বাদে 620 কিলোমিটার বাদে 8:20 হলদিবাড়ি পৌঁছায়। এটি বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, কিষানগঞ্জ সহ বিভিন্ন স্টেশন দিয়ে যায়। আসুন এ সম্পর্কে আরো বিস্তৃত জানি। কলকাতায় সকালবেলা 9:05 ছাড়ে, বর্ধমান 10:39 পৌঁছায়, 10:41 ছাড়ে, 2 মিনিটের হল্ট। বোলপুর, শান্তিনিকেতন 11:28 পৌঁছায়, 11:30 ছাড়ে, 2 মিনিটের হল্ট। রামপুরহাট 12:27, 12:29 ছাড়ে, 2 মিনিটের হল্ট। পাকুড়ে 1:11 পৌঁছানোর কথা, 1:12 ছাড়ে, 1 মিনিটের হল্ট। মালদা টাউনে 3:05 পৌঁছায়, 3:15 ছাড়ে, 10 মিনিটের হল্ট। হরিশ্চন্দ্রপুর 3:56 পৌঁছানোর কথা, 3:58 ছাড়ে, 2 মিনিটের হল্ট। কিষানগঞ্জ 5:37 পৌঁছানোর কথা, 5:39 ছাড়ে, 2 মিনিটের হল্ট। নিউ জলপাইগুড়ি 6:55 পৌঁছানোর কথা, 7:05 ছাড়ে, 10 মিনিটের হল্ট। জলপাইগুড়ি 7:44 পৌঁছানোর কথা, 7:46 ছাড়ার কথা, 2 মিনিটের হল্ট। আর সর্বশেষ স্টেশন হলদিবাড়ি 8:20 পৌঁছানোর কথা, ওখানেই শেষ স্টপ। রামপুরহাট মালদা থেকে যারা উঠবেন তারা সময় দেখে যাতে উঠতে পারেন সেই জন্য সমস্ত বিস্তৃত তথ্য দিলাম। ট্রেনে এসি 3 টায়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস এবং 2S অর্থাৎ 2 সিটিং বসে যাওয়ার মতো সুবিধা রয়েছে। আমি 2S টিকিট বুক করেই গেছি, সেই যাত্রাপথের বিবরণী আপনাদের সাথে শেয়ার করছি। 210 টাকা ডাইরেক্ট টিকিট কাটলে, আর যদি আমার মতো কোনো মেক মাই ট্রিপ বা অন্য কোনো পোর্টাল থেকে টিকিট কাটেন অনলাইনে তাহলে কিছু সার্ভিস চার্জ এক্সট্রা লাগে। ছটা 55 এনজিপিতে পৌঁছানোর কথা, কিন্তু আমাদের ট্রেন লেট থাকার জন্য প্রায় 7:30, 7:45 গিয়ে পৌঁছাই, 1 ঘন্টা লেট হয়ে যায়। সেই জন্য সেদিন আর আমি দার্জিলিং যেতে পারিনি। আমি মেক মাই ট্রিপ থেকেই অনলাইন পোর্টালে মাই বাঙ্ক বেড বুক করেছিলাম 271 টাকা দিয়ে। সেই জন্য সেদিনকে রাত্রিবেলা এখানে স্টে করতে হয়। মোটামুটি ব্যবস্থা ভালো ছিল, একটি রুমে 6টি বেড ছিল এখানে, কিন্তু পাখা একটি থাকায় একটু কষ্ট হয়েছিল এবং রাত্রিবেলা একটু মশা ছিল। মেক মাই ট্রিপকে এই ব্যাপারে সচেতন হতে বলবো এবং মাই বাঙ্ক বেডকেও বলবো যে এই ব্যাপারে আপনারা সচেতন হন। যাই হোক, সেদিনকে রাত্রিবেলা থেকে পরদিন ভোরবেলা উঠে আমি আবার র্যাপিডো বাইক বুক করি এবং ওখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে শিলিগুড়ি স্টেশনে যাই। শিলিগুড়ি স্টেশন, সেখান থেকেই বাস ছাড়ার কথা এবং সেখান থেকেই তেনজিং নোরকে বাস স্টপ থেকে বাসে উঠি। সেই অভিজ্ঞতা নিয়ে পরের বার আসছি। পরের ব্লগে দেখবেন সম্পূর্ণ আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি বাসের যাত্রা। NBSTC বাসে করে গেছিলাম, সেখানে টিকিটের মূল্য ছিল 105 টাকা। আর অনলাইনে কাটলে আপনাদের কিছু সার্ভিস চার্জ দিতে হবে, সেক্ষেত্রে কিছু টাকা বেশি লাগবে। কিন্তু অনলাইনে কাটলেই আপনারা একমাত্র পছন্দ মতো সিট পাবেন। ফ্রন্টের সিট নিতে গেলে আপনাকে অনলাইনেই বুক করতে হবে, নাহলে লাইনে দাঁড়িয়ে আপনাদের ওখান থেকে বুক করতে হবে। সেক্ষেত্রে সিটের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সিটই আপনি পেতে পারেন। আপনারা যেরকম ভালো বুঝবেন সেরকম ভাবে করবেন। পরের ব্লগে সমস্ত কিছু ডিটেলস জানাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।